হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সঙ্গে আমার নতুন একটি ব্লগ নিয়ে। যে এখন ঘড়িতে বাজে 12টা। তো এই 12টা থেকে আমি স্টার্ট করলাম ভিডিওটা। চলে এসেছি তোমাদের সামনে আমার দুটো উপলক্ষে ব্লগ নিয়ে। এক হচ্ছে সরস্বতী পুজো আর দুই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো প্রথমেই তোমাদের জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে। আজকের দিনটা সবাই খুব ভালো কাটাও, খুব আনন্দ করো, খুব হই হুল্লোড় করো, এইটুকুনি আমার চাওয়া। আর ইচ্ছা আছে, মানে আমি তো কোথাও যেতে পারছি না, কিন্তু ইচ্ছা আছে আজ বাড়িতে একটু ছোটোখাটোভাবে আমি আর আমার দুষ্টুর পাপা দুজনে একসঙ্গে সরস্বতী পুজো করব আর নিজেদের হাতে কিছু বানিয়ে সরস্বতী মাতাকে ভোগ দেব। তো সেটাই ইচ্ছা আছে, সেটাই করব। আর তার সঙ্গে আরেকটা না বলেই পারি না, কারণ সেটা হচ্ছে আরও স্পেশাল আমার কাছে। আজকের দিনটা তো খুবই স্পেশাল আমার কাছে, কারণ আজ হচ্ছে আমার সোনা পাপার হাতে খড়ি হবে। কারণ ও তো 2 বছর পূর্ণ হয়ে গেছে আর এখন পড়াশুনো স্টার্ট করে দিয়েছে ও। তাই ভাবলাম যে তাহলে দেরি করব কেন, তাহলে হাতে খড়িটা দিয়েই দিই। তাই হাতে খড়িটা দেব। আর তার জন্য যে হাতে খড়ি দেব, সরস্বতী পুজো করব, কি কি করব কি কি না করব প্রত্যেকটা জিনিসই তোমাদের সঙ্গে আমার খুঁটিনাটি একটু হলেও শেয়ার করব। মানে পুরোটা না পারলেও, মানে যেটুকুনি পারবো কাজের মধ্যে মধ্যে দিয়ে আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর সরস্বতী পুজোর আগে তো স্কুলে আমরা করতাম, যখন আমার স্কুল টাইম ছিল তখন স্কুলে যেতাম। তখন ঘুম থেকে উঠেই যে সরস্বতী পুজো করব, তার জন্য ঘুম থেকে উঠে স্নান করা, শাড়ি পরা, সাজুগুজু করা, স্কুলে গিয়ে পুজো দেওয়া, তারপরে ঘুরতে যাওয়া, মানে খুবই একটা আনন্দের বিষয় ছিল আমার কাছে। কেওয়া তোমরা আমার মতো যারা যারা এরকম করতে, তো কারা কারা ছিলে এরকম করতে আর এখন মিস করছো, আমাকে কমেন্ট করো। আমার মতোই এখন কে কে এরকম দুঃখ প্রকাশ করছো, কমেন্ট করো আমাকে। যাই হোক, অত কথা আর বলছি না, কারণ ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। আমি চাচ্ছি না যে ভিডিওটা বেশি একটা বড় হোক। তো চলো এই পর্যন্তই কথাবার্তা শেষ হোক, তারপরে দেখতে থাকো তোমরা কি কি করছি আজকে আর কি কি হচ্ছে, সবটাই তোমাদের দেখাবো। তো চলো। তো আমি এইমাত্র চান করে এসেছি। কি ঠান্ডা লাগছিল আর শ্যাম্পু করেছি। পুজোর দিন বলে শ্যাম্পু না করলে হয়, শ্যাম্পু তো করতেই হবে। এই ক্রিমটা একটু মেখে নিলাম। সিঁদুরটাও পরে নিলাম। এখন চান না করে তো কোনো কাজেই হাত দেওয়াটা ঠিক না, অন্তত পুজোর কাজে। তার জন্য চান করে ফ্রেশ হয়ে এবার ভালোভাবে মন শুদ্ধ করে, শরীর শুদ্ধ করে তারপরে এখন পুজো দেওয়া যাবে, কোনো অসুবিধাই নেই। আর এখন যোগাড়যন্ত্র আমি করবো পুজোর, কী কী যোগাড়যন্ত্র করবো তো সেগুলোই তোমাদের দেখাবো। তো চলো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ড, এখানে আমি সবজি নিয়েছি, প্রচুর সবজি নিয়েছি। এগুলো হচ্ছে খিচুড়ির জন্য দেওয়া হচ্ছে, কারণ সরস্বতী মাতাকে আমি খিচুড়ি ভোগ দিতে চাই। ওই জন্য দেখো যে এই এই সবজিগুলো আমি নিয়েছি। তো কি কি সবজি নিয়েছি দেখো, এখানে ফুলকপি নিয়েছি, এখানে নিয়েছি বেগুন, আছে সিম, আর এখানে আছে কুমড়ো, আর এখানে আছে গাজর, এখানে আছে আলু, আর এইটা গোটা টমেটো, এটাকে কাটতে হবে, এখনও কাটিনি। তো আর এখানে আছে মটরশুঁটি। তো এই সব খিচুড়িতে দিতে হবে, দুজন মানুষ তো ওই জন্য আর বেশি কিছু দিলাম না, এতেই বেশি হয়ে গেছে সবজি। আর সবজি জিনিসটা খিচুড়িতে বেশি হলে পরে টেস্ট বেশি আসে। ওই জন্য দেখো এই যে এই কটা হয়েছে সবজি। আরও কি কি বানাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে খিচুড়ির জন্য গেল। এখানে দেখো যে ময়দা নিয়েছি, এখানে লুচি করা হবে।
ওই জন্য ময়দা নিয়েছি। এদিকে দেখো আমি খিচুড়ি রান্না করব, ওই জন্য এই সবজিগুলো ভাজাটা স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ বাবা, হ্যাঁ কথা বলে না, দাঁড়াও। এই ভাজাটা স্টার্ট করে দিয়েছি, এটা ভাজা হয়ে যাবে, তারপরে এটা খিচুড়িতে দিতে হবে। আর ওইদিকে দেখো আমি কুকারটায় আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাল, কারণ ডাল না হলে তো আবার খিচুড়ি হবে না। ওই জন্য এগুলো সব আগের থেকে করে রাখি। আমার হাজবেন্ডই করবে খিচুড়িটা, ও ভালো করে, ওই জন্য ওকেই বলছি করতে। আর আমি শুধু একটু জোগাড় করে দিচ্ছিলাম। হ্যাঁ এই দেখো এটা খিচুড়ি, এই যে এক হাঁড়ি খিচুড়ি হয়েছে আমাদের। আর এখানে যে লুচি করেছি আমি, লুচিটা আর হচ্ছে সুজি করেছিলাম। তো লুচি আর এই সুজি, এই যে সুজি, এই কটা আমি করেছি, মানে এই দুটো আইটেম আমি করেছি, আর ওই খিচুড়িটা ও করেছে। এই দেখো এখানে আমি পুজো করতে বসে পড়েছি। এখানে দেখো আমাদের এইখানটায় ঠিকমতো আমরা পুরোহিত খুঁজে পাচ্ছিলাম না, আর এই পুজো এখানে সম্ভবত করে কি না আমি সেটা জানি না, ওই জন্য আর পুরোহিতটা ডাকিও নি। আমি নিজেই নিজের মতো করে চেষ্টা করছি পুজো করার। ওই জন্য দেখো এই যে পঞ্চপ্রদীপ আছে আমার, এই পঞ্চপ্রদীপে 5 রকমের 5টা সলতে দিয়ে এটাকে ধরিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। পঞ্চপ্রদীপ 5টা সলতে দিয়ে যদি ধরানো যায়, এই আলোটা ঝলমল ঝলমল করছে দেখো, পুরোটাই সামনে দেখো, পুরোটাই ঝলমল ঝলমল করছে। মার মানে এই সরস্বতী মায়ের মুখটা আরও যেন উজ্জ্বল লাগছে দেখতে এই আলোতেই। আর তারপরে দেখো এখানে আমি এই ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি। ধূপকাঠিটা ধরিয়ে ধূপকাঠিটা আবার দিতে হবে, মানে একদিকে পঞ্চপ্রদীপ আর একদিকে ধূপকাঠি দিয়ে মাকে ভালোভাবে আরতি করতে হবে। আর এইদিকে দেখো মায়ের মুখটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো মায়ের মুখটা। আর আমাদের মার্কেট করতে যেতে হয়েছে অনেক দূর, ঠিক সরস্বতীর ঠাকুরও পাচ্ছিলাম না, তার জন্য এটা অনেকটা দূর, অনেকক্ষণ এটাকে খুঁজতে হয়েছে মাতাকে, যে কোথায় পাবো। তারপরে গিয়ে একটা দোকানে, মানে একটা কসমেটিক্সের দোকান থেকে এই মাতাকে আনা হয়েছে, এই মূর্তিটা আনা হয়েছে। দেখো আমি কি করেছি তোমাদের তো দেখিয়ে দিলাম। দেখো ওই যে সুজি করেছি, লুচি করেছি, এখানে খিচুড়ি করেছি, 5 পদের ফল দিয়েছি, 5 রকমের মিষ্টি দিয়েছি, তারপরে কাজু বরফি এনেছিল সেটাও দিয়ে দিয়েছি, আর এখানে ফল দিয়েছি। দেখো আমাদের এটা আসন, তো এই আসনেও ফল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার দুষ্টু পাপা, এই যে হাতে খড়ি হচ্ছে, হাতে করে বলেছিলাম তোমাদের যে হাতে খড়ি দেবো আজ, তো পুরোহিত তো পাইনি, ওর পাপাকে বললাম তাহলে তুমিই দিয়ে দাও, ওর কাছে তুমিই এখন ভগবানের মতো, ওর গার্জিয়ান যেহেতু তুমি, তো তুমিই দিয়ে দাও, ও সব থেকে ভালো তোমার কাছেই লিখবে, তো তুমি দিয়ে দাও, পুরোহিতের কাছেও নাও যেতে পারে, তুমিই লিখিয়ে দাও। ওই জন্য ওর পাপাই লিখিয়ে দিচ্ছে, প্রথম অটা ওর পাপাই লিখিয়ে দিয়েছে, আরও অনেক কিছুই লিখিয়ে দিচ্ছে। দেখো যে ওকে বলছে যে বলো, আর ও বলতে পারে, ওই জন্য ওকে আর বলানো হচ্ছে না, ওই বলছে, ও লিখছে আর মুখে বলছে, হাতে তো লিখছে আর মুখেও বলছে যে কোন অক্ষরটা কোনটা ও সব বলতে পারে। আর এখানে দেখো এই যে আমরা একটু ভিডিও করে নিচ্ছি 3 জনে, কারণ আমাদের এখানে তো আর কেউ নেই ভিডিও করার মতো আর ছবি তুলে দেওয়ার মতো, আমরা নিজেরাই বলছি। আর এই দেখো দুষ্টুকে বলছিলাম বলো কি আছে, বলো, কমপ্লিট করে ফেলেছে বলাটা, সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। দেখো আমরা ভিডিও করছি আর ও এদিকে নিচে পড়াশোনা করছে, ওর পাপার সঙ্গে ও লিখছে আর দেখছে যে মামাম কি করছে, আমি কি করছি, পাপা কি করছে, আমাকে বলছে তুমি আমাকে লিখিয়ে দাও। তো আমি বলছি না তুমি পাপার কাছেই লেখো, আমি তোমার এই ভিডিওটা করি, দেখো কেমন হয়েছে। এদিকে দেখো আমি ভিডিওটা শেষ করব, তো কমপ্লিট করব, ওই জন্য এসছি। আর ওর পাপা বললে দাঁড়াও তাহলে আমার কিছু বলার আছে, তাহলে সেটা বলে নিই। আমি ঠিক আছে তাহলে তুমি বলো কি বলবা। এই দেখো এখন এসছে, দেখি কি বলে, তোমরাও শোনো। এটা কি উপলক্ষে দিলে তুমি আমাকে? তোমাকে দিলাম ভ্যালেন্টাইন্স উপলক্ষে। ও তাই? তোমার জন্য একটা গোলাপ। ও আচ্ছা ঠিক আছে, তোমাকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। মাম্মা এই দেখো, না এটা তোমাকে আমি দিলাম, তোমার পাপা আমাকে দিয়েছে, আমি তোমাকে দিয়েছি, না ধরে রাখো।
একটা কিসি করো, একটা কিসি করে দাও। আর পাপা ফুল তো আমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই যারা করোনি তারা অবশ্যই করে দিও। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসছি নেক্সট কোনো ব্লগ নিয়ে। টাটা, বাই বাই। মামা মামা মামা